আসসালামু আলাইকুম ভিউয়ার্স। জিন নিয়ে আমাদের অনেক কৌতূহল রয়েছে। জিনের সাথে মানুষের সম্পর্ক হয় কি না এই নিয়ে রয়েছে নানান প্রশ্ন। জিন ও ইনসানের মাঝে দৈহিক মিলন হতে পারে। আমাদের সমাজেও এর বাস্তবতা রয়েছে। এমন হলে মানুষ সাধারণত শারীরিক ও মানসিক রোগাক্রান্ত হয়ে পড়ে, সে পুরুষ হোক কিংবা নারী। এমন অবস্থায় জিন স্বামীকে স্ত্রী থেকে এবং স্ত্রীকে স্বামী থেকে দূরে সরিয়ে রাখার জন্য চেষ্টা করে। ফলে তারা একে অপরের সাথে চরম দুর্ব্যবহার করতে থাকে। যেমন কিছুদিন আগে একজন আমার সাথে এটি শেয়ার করে। সে বলে, আমার নববিবাহিতা যুবতী স্ত্রী ইদানিং আমাকে একদম সহ্য করতে পারে না, মারধর করে, আবার বলে তুই এই মহিলার সাথে কি চাস? এ তো আমার স্ত্রী, একে তো আমি তোর আগে বিবাহ করেছি, এই মহিলার কাছে আসলে তোর খবর আছে ইত্যাদি। বিস্তারিত বিবরণ শুনে আমার মনে হলো মেয়েটির সাথে হয়তো জিন বিবাহের আগেই দৈহিক সম্পর্ক স্থাপন করেছিল। অভিভাবকরা তা বুঝতে পারেনি। মেয়ের উদাসীনতা দেখে হয়তো বুঝে নিয়েছে বিয়ের পর মেয়ে ভালো হয়ে যাবে, কিন্তু ফল হয়েছে উল্টো। জিনের সাথে মানুষের বিবাহের অনেক গল্প শোনা যায়। এইসব বিবাহের কোনো শরঈ ভিত্তি নেই। শরীয়তের দৃষ্টিতে এই বিবাহ নাজায়েজ এবং তারা যদি সহবাস করে তা হারাম হবে। আল্লাহ মানুষের জন্য মানব সঙ্গী সৃষ্টি করেছে, এটা তার ইহসান ও কুদরতের নিদর্শন। আল্লাহ বলেন, আর তার কুদরতের একটি নিদর্শন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে তোমাদের সঙ্গী সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ বলেছেন যে তিনি মানুষের জন্য মানুষ থেকে সঙ্গী সৃষ্টি করেছেন, অথচ জিন মানুষ নয়, এটা বলাই বাহুল্য। আল্লামা মোহাম্মদ আমিন শানকিতি রহমতুল্লাহ উল্লেখ করেছেন, হানাফিদের ফাতাওয়া সিরাজিয়ায় রয়েছে জিন, ইনসান ও সমুদ্র মানুষের মাঝেই বিবাহ জায়েজ নয়, কেননা তাদের জাত ভিন্ন। শাফেঈদের ফাতাওয়া রাবেইতে রয়েছে জিন ও ইনসানের মাঝে বিবাহ বৈধ নয়। এছাড়া জিন মিথ্যা ও হঠকারিতা প্রবণ জাতি, তারা আকৃতি পরিবর্তন করতে পারে। এখন কোনো জিন যদি কোনো মানুষের স্ত্রী হয় আর অন্য জিন যদি তার স্ত্রীর আকৃতি ধারণ করে তার কাছে আসে, সে কিভাবে বুঝবে? স্বামী জিন হলেও একই কথা। জিনের সাথে সহবাস করে মানুষ গর্ভবতী হওয়ার কোনো ঘটনা সম্ভবত সহিহ সনদপত্রে প্রমাণিত নেই। যদি জিনের সাথে সহবাস করার দ্বারা মানুষ গর্ভবতী হয়ে থাকে, মানব সমাজে ওই সন্তানের নসব কিভাবে প্রমাণিত হবে? মিরাজ কিভাবে জারি হবে? এর দ্বারা বরং সমাজে ফিতনা বিস্তার ঘটবে। সমাজে অবিবাহিত কোনো তরুণী গর্ভবতী হলে সে হয়তো দাবি করবে আমার স্বামী একজন জিন ছিল, এই বলে সে মিথ্যার আশ্রয় নিতে পারবে। তাই শরিয়াত ও যুক্তি কোনো দিক থেকেই জিন ও ইনসানের পারস্পরিক বিবাহ গ্রহণযোগ্য নয়। তাই এ থেকে বোঝা যাচ্ছে জিনের সাথে মানুষের দৈহিক সম্পর্ক হতে পারে, কিন্তু জিনের সাথে এই দৈহিক সম্পর্ক কোনোভাবেই শরীয়তসম্মত নয়। আল্লাহ হাফেজ।